তারাবির নামাজ হুজুরে 20 রাকাত পড়ি। তারাবি শব্দ জিবে আছে, ইবে 8 রাকাত হইতে পারে। তারাবি শব্দ দিবে কি হইতে পারে? 8 রাকাত হইতে পারে। ইবে কমত 16 রাকাত হওয়া পারে। তারাবি জিবে আছে। আচ্ছা 8 জিবে আছে, ইবে 20-এর ভিতরে আছে না নাই? 20 ইবে 8-এর ভিতরে আছে না নামাজেরও? খনিকে যদি 20 রাকাত করিয়ে এটা 8 রাকাত ইবে আছে না নাই? খনিকে 8 রাকাত করিয়ে এটা 20 রাকাত আছে না? তো কিয়ামতের ময়দানের মধ্যে যাওয়ার পরে আর যারা 20 রাকাত করি এটা যাইরে দেখতে তারাবির নামাজ হই 8, তো আরো 12 রাকাত দিন হইতে বোনাস দিয়ে এটা মার্কেটিং করবি। এখন যদি তারাবির নামাজ 20 রাকাত হই যায়, যারা 8 রাকাত করি আর 12 রাকাত হড়া পাইব। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হইতে লই এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইদে আর তারাবির নামাজ 20 রাকাত 70 মানন হইলে বাজি না পড় কোনো অসুবিধা নেই, ফরজ নামাজ না, ইন হইতো সুন্নাতে মুআক্কাদা। ইন হামা বাধ্যতামূলক ফরা করিব না বললে ইমান যাইব, গুণ হইব ন। ইনর নভরিবার আদত বানাই ফেলাইলে গুণ হইব। আতি কেন তো শান্তি লাগে সফর করি গিয়ে এদিন আতি কেন তো মনে নহর অনেক দিন 10 রাকাত ধরলেন, 8 রাকাত ধরলেন। হারামাইনের মধ্যে সঞ্চার করোনার আগ পর্যন্ত সমস্ত মাযহাব, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, সমস্ত মাযহাবের ইমামল বেগুন একমত 20 রাকাত তারাবির নামাজ। হারামাইনের মধ্যে মক্কার হারাম, মদিনার হারাম, উভয় হারামের মধ্যে 20 রাকাতের ধরে তারাবি চালু আছে। হ্যাঁ, করোনাকালীন সময়ে ইতার একখান কৌশলগত অবলম্বন করিয়ে 10 রাকাত করে দিই। তো হয়তো এখন ওইবারে 10 রাকাতের মধ্যে বহাল রেখে গেলে কিয়ামত যত হাসাই তত মানুষ অলস হয়ে যাবে। নামাজ আব্বাব নভরিত তেলে আরো বালা ইনশাআল্লাহ হদ দেবে ইনশাআল্লাহ। ও গইদে আত্মন অশান্তি লাগে ফত্যু মনে নহর নহরির ই এক জিনিস আর গইদে আছে দিন কমায় হাড়ি বাসি সিঁড়ি রে মানুষ হলো ভিতর বিভ্রান্তি করে নিবারে জিনিস। তো 5 রাকাত হইতে না পারবো, 20 রাকাত পরে দিতে রে নই বেদাত কর। উমর নিজে বেদাতি, তোমার আরেক বেদাতি, নাউজুবিল্লাহ। হামিন নগরী তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত। রমজান ছাড়া 11 মাসের মধ্যে ফরজ ওয়াজিব মিলিয়ে 20 রাকাত, ফরজ 17 রাকাত, ওয়াজিব 3 রাকাত। আল্লাহ রমজান ছাড়া 11 মাসের মধ্যে 20 রাকাত ফরজ ওয়াজিব করিও, এই রমজান এক মাসের মধ্যে এক্সট্রা 20 রাকাত বোনাস হিসাবে সুন্নতে মুআক্কাদা তারাবি পড়া। তাহলে দরুদ শরীফ সুন্নতে মুআক্কাদা আছে, নামাজ ইল্লা সুন্নতে মুআক্কাদা আছে। যে নাকি নামাজের মধ্যে আর দরুদ শরীফ করে দিবে সুন্নতে মুআক্কাদা। আবার আর হদুন নামাজ আছে না নফল নামাজ, এল্লা দরুদ শরীফ নফল আছে। তো যারা আর নবীর নাম শুনানোর পরও দরুদ শরীফ না পড়ে তারাও ধ্বংস। 2 তৃতীয় প্রকার ব্যক্তি যারা আল্লাহ বদদুয়া করে গিয়ে অত যারা রমজান মাস ফাইয়ে রে ইতারা নিজের জীবনের গুনাহ মাফ করে নেওয়া পারে তারাও ধ্বংস। তাহলে আরা যদি এরা আগুন না দাও জুয়া কালা, তাজকালা, মিশা হতা, তারপরে সুদ ঘুষ, তারপরে অশ্লীল বেহাইয়াপনা, উলঙ্গপনা, বেপরদা বেকিন আগুন না যদি আরো জমজমাট করে মিলিয়ে দেয়। আগে রমজানের মধ্যে মেহিফল করত বাইর সমিতি রমজান এসে মার্কেটের মধ্যে ডেলি 2 বার না গেলে ফেডার বাতা জম নয়। এই রমজানের ভিতর একবার যাইতে বলে মার্কেট সন্ধি বসে চাইবেলাই, আবার যাইবে তো হর হল্লা এসে চাইবেলাই, আবার যাইবে তো খন কালার এসে চাইবেলাই, আবার যাইবে তো কি এই করতে করতে মানে মার্কেটে দৌড়াত আছে। জামাই বিদেশে তো টিয়া বাটার ব্যাপক গেলে দৌড়াত আছে। এই পুরো রমজান না গিয়েও যে একদিন তারাবির নামাজ না পড়ে এই মার্কেটে এলিয়া ঘরের মধ্যে বহুত মা বোনেল আছে না নাই। আর ওর হরিও কিছু কন্যা আর কি ফুয়া টিয়া হামায় ফাটাত দে, তুই আর টিয়া হামাত ইতে একটা টিয়া হামাত দে না বিদেশে তো ওইজোর খোলা হামাত ব্যাগুন এই তারা জাহান্নাম পর্যন্ত লই যেত। কোনো বরকত নাই না। উপার্জন হালাল তরিকায় করি গিয়ে আল্লাহর হক আদায় করি রে হালাল তরিকায় উপার্জন করো। মাস দিয়ে বিরিয়ানির স্বাদ খাইছ, হারাম উপার্জন করি বিরিয়ানি হাইয়েরও 19 মাসের স্বাদ না হয়।
ইন বেগিনে দূরিয়া জিব্বে যে দূর আছে দূর এটা গেল আলু জ্বললে বিরিয়ানি হইলে এটা লাই রমজানের বেগুন এনে গিয়া করি লিভ লাগা দিব রমজানের পবিত্রতা রক্ষা করি পবিত্র রমজান না করে দিয়ে না পবিত্রতা রক্ষা করার মানে কি পবিত্রতা রক্ষা করার মানে যেই যে হামদ দ্বারায় রমজানের রোজার সোয়াব নষ্ট হয়ে যায় গই এই বেগিনত তো নিজরে বিরত রাখন রোজারে পবিত্র কর এই বেগিনত তো নিজরে বিরত রাখ সাইও শহর বন্দর এটা গ্রামত হম গ্রামের মধ্যে এসে আসবে করিব শহর বন্দরে মুসলমান হলে ইন্দু দোয়ান হই গলি গলি হার কে দিয়ে সেরি খেয়ে দিয়ে শালু বেড়াই দিয়ে সদিন ইন্দু হলো দোয়ান মুসলমান হল বহু হাত দেয় আইরে রুজন নতা হাত দেয় অথচ সমস্ত ডাক্তার হল বেগুন একমধ্যে এই রমজানের রোজার তাহানোর দ্বারায় মানুষের শরীরের ভিতর স্পেশাল এনার্জি স্পেশাল রক্ত মানুষের শরীরের ভিতর মধ্যে তৈরি হয়ে যে জীবে হাজার রকমের রোগের চিকিৎসা বলে সহযোগিতা করে হাজার রকমের রোগত্তুন এই রক্তই বা রুচিলায় আল্লাহ রোগত্তুন সেবা দান করে এই লোক রক্ত রমজান মাসত দীর্ঘক্ষণ উপবাস তাহানোর দ্বারা মানুষের শরীরের মধ্যে সৃষ্টি আরেকখান সবচেয়ে বড় হতো যে মানুষের শরীরের ভিতর দুইয়ের জিনিস একখান নফস আর একখান রূহ নফস জিয়ান আসিয়ান দুর্বলদের রোজা নফস যত দুর্বল হইব রূহ তত শক্তিশালী ইয়ার ইফতারির আয়োজন করি দে ও আল্লাহ গত শুক্রবার ইয়ার জায়গায় ইফতার করবি দে ইন এটা হইও আদিন দিনের ইচ্ছারি না জিয়া মানে এক রোজার ইচ্ছারি এদিক গিয়ে আল্লাহর নৈকট্য অর্জন গরিবের প্রতিযোগিতা দিব এই লোক ব্যাপক জিনিস লইয়ে আর সামনে আইয়ের হইতে হইতে আজ আছে দিন গাইয়ে আজ 5 রোজার সাহেরিও এই মাসিবে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আর যেভাবে খাড়ায় এভাবে খাড়াই বললে আল্লাহ নবে আর এই রমজান মাসিবে খাড়াই দে ভালো করে ইফতারি সেহেরি তারপরে শপিং মার্কেটিং বস দূর মন হইলে তার আমি বললাম মন হইলে না বললাম এই এভাবে করি আগে 11 মাস যেভাবে অলস এই 1 মাস ইবার তো সেইভাবে অলস এভাবে করে যদি আর রমজান ইবা খাড়াই দেয় আল্লাহ তাই রমজান ইবে তোমার আর খাড়াই বললে দিয়ে দেন ইবারে গরি বললে দিয়ে দে ইন ফাড়া জাল দিয়ে রুদ মাছ ধরনের না নয় খেয়ে না প্রতিটা নেক আমলের বিনিময় আল্লাহ 70 গুণ বাড়াই দিবে আবার 70 গুণ ইবা পর্যন্ত নয় ইলা 70 70 বা 700 গুণ পর্যন্ত বাড়ে যাবে খনিকে যদি রমজান মাসত এই যে সেরেহাত ফরজ নামাজ পড়িয়ে আসরত শেষটা 28 রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 280 রাহাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব এই রমজানত পর্যন্ত সেরেহাতিনর এই সওয়াব তুই ফুনিলে হয় নয় গরিলে হয় ইয়ার দেশের মধ্যে রেওয়াজ তো ফুনানি গড়ানির ন এটা লাই এই রমজান মাস ইবের আল্লাহ দিয়ে দে মূলত বন্দারে কিভাবে আল্লাহ মাফ করিব আল্লাহ বন্দারে মাফ করিবার খেয়াল আছে দে রমজান পর্যন্ত পৌঁছাই দেয়া আর নইলে রমজান আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে হইতে প্রস্তুতি লইত রজব মাস ঢুকিলে আল্লাহ নবী দোয়া করা আরম্ভ করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব মাস যেতে ঢুকে এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াইবা করতে ও আল্লাহ আরে
রজব মাস এবং শাবান মাস দুনো মাসের মধ্যে বরকত দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত পৌঁছাই দেব। তাহলে রমজান মাস ইবের মধ্যে আল্লাহর হাতে দোয়া করে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দিবে 2 মাস আগে হইতে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান 2 মাস আগে হইতে প্রস্তুতি লোক, 2 মাস আগে থেকে প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর তো বুড়ুল্লাহ না পারি 2 মাস আগে হইতে আর ফাইর কিনে কিয়া এই রোজার মাত্র 1 সপ্তাহ আগে বুট হয়ে দিয়া, তো বুট রোজার 1 সপ্তাহ আগ পর্যন্ত বুট, আবার বুড়োর পরে জিয়ান সময় আসিলেন শুভেচ্ছা অভিনন্দন জানাইতে গিয়ে ন কিয়া ফুলদের কিয়া নদের এই জাতীয় দিয়ে আবার গত হালিয়ার গিয়ে ফুলত দিনিবে কি হয় যে বাসা দিবে। আল্লাহ হতে তোমরা ফুল দো আর হইতে ফুল দো, আল্লাহ হইতে কি দি বললাই কুল গাছর কুল না কুল মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল মানে কুল আউযু বিরাব্বিল। আল্লাহ হতে মৃত ব্যক্তিরে তোমরা কুল দাও, কি দাও কুল। আরা হচ্ছে কাগজ তো ফুটো ফেলা দিলিবে ফুল ইয়োগি দেখি ফুল দিনটিয়ে দুটিয়ার ফুল দিয়ে আজিন না সাপ করে বসে বেগুন ঠারা আগত করে লইছে এর ফেলা দিয়ে। দেশীয় সাংস্কৃতিক হিসাবে হতজুত দিয়া করেন বড় বড় নেতা হলো তাদের না। আহা মাছের শান্তি রেখে দে আল্লাহ পানি, মাছে যদি শান্তির স্লোগান বাদ দিয়ে আইরে রাস্তা দিলে শান্তি পাইবে দেবে, সেক্টর মরিবে দেবে না মাথার মানুষকে রাস্তার মধ্যে লে দিয়ে দে শান্তি চাই শান্তি চাই, রাস্তা হত না আর ওর গাড়ি চলে না আরো শান্তি আয় মরি, তুই আর তো করলে শান্তি তুই হতে। মানব জাতির সফলতা ইহকালীন সফলতা পরকালীন মুক্তি, এই মানব জাতির কল্যাণ এবং মুক্তি আল্লাহ রেখে দে কুলত আর বেইমানল আর দ্বারা দিয়ে দে ফুল। পুরো জিন্দেগি ভর যদি ফুল দিয়ে তাইলে খবর আছে তো শহীদ হল কি হবে। হ্যাঁ ফুল দিয়ে দেশীয় সাংস্কৃতিক হিসাবে কিন্তু যাইরে কিছু ফরগি সূরা ফাতিহা ফরগি অন্যান্য সূরা পড়ি জিয়ারত করি, তো আসল হামই দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান আইবের 2 মাস আগে হইতে প্রস্তুতি গ্রহণ করতে, রমজান ইবের কিভাবে হারাইবে কান তরতিব দিত, যেগুলা দেখি আর দীর্ঘ 11 মাস পর্যন্ত তরতিব দিতে রমজানের মধ্যে ব্যবসা বাণিজ্য কিভাবে সাঙ্গা হইল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আহলুল্লাহ যারা আছেন তারার চিন্তা চেতনা, তারার মানসিকতা, তারার মাইন্ড আসিল যে রমজান মাস ইবারে ইবাদত দি সাজাইবার পদ্ধতি কি রকম হইব, আর বর্তমান সমাজের মানুষের মাইন্ড হইয়ে দে ব্যবসায়ী হলো সাথে ব্যবসা কিভাবে সুন্দর করে সাজাইব, কর্মচারী সাথে কিভাবে ডিউটি করিয়ে সদরত্ব বোনাস লইব, এই সমস্ত তালিনত আছে আরা। অথচ এই রমজান মাস ইবের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই রমজান মাসিবে খনিকে যদি একখান নফল ইবাদত করিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রমজান ছাড়া অন্য মাসত ফরজ ইবাদতের যেই সওয়াব রমজান মাসত নফল ইবাদতের সেই সওয়াব। সুবহানাল্লাহ। আমল সে जिंदगी बनती
है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ফুনিলে নইব, এই ফুনিলে সব পাবে তো আমল করি দেখা করিব, তো এর আমল নামা সব ভরপুর হইব। একখান নফল ইবাদত করো, ফরজ ইবাদত সব। একখান ফরজ ইবাদত করো, 70 জ্ঞান ফরজ ইবাদত সব। আবার ইবইতে ভালো সাইড, রমজানের ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। হজ আবার খারাপ সাইড কি? অর্থাৎ আজ যদি রমজান মাসের মধ্যে রমজানের মতো করে খাড়াই জেনি দেয়, ইবা আল্লাহ ভালো সাইড প্রতিটা আমলের প্রতিদান আয় পাইম, রমজানের পুরস্কার আয় পাইম। কিন্তু রমজান মাসও যদি কোনো বন্দায় রোজাটা হিয়েরও যদি আগর কোহাজ্য ফলাই নেওয়া পারে, ইটাও তাদের এটিয়ে জোয়া খেলা হার। তারা বিতো না ভরে তো না ভরে হনবতে এসার নসাম ভরি সালাম ফিরে যে দরহারে হামাসে ভাগ করি ও গাছতলা বাসতলা বই বই রে ফুরা রাইটিয়ে জোয়া গেলা সময় হাঁটাক বলে গুম গেলে ভইতে হাইতে উঠিনে ভারি দেশ। আহা, আগে যে মিশা হতা হইয়ে এখনো মিশা হতা হন, আগে যে ওজনে হম দিয়ে ঠকাইয়ে মানুষেরা এখনো ঠকার, আগে যেন মানুষ ফাঁস হতাবার্তারা হইতে গেল দিত, ইয়ে তো রোজাইলে নহ যত চললে ফহস কালাম অশালীন ভাষা বেগির রোজাত ব্যবহার করে। ইবইদের রোজার খারাপ দিক, অর্থাৎ হন ব্যক্তি যদি রোজাটা হিয়ে এই সমস্ত হাজিনত লিপ্ত হয়ে দেয়, পুরা মাসটিয়া উপবাস থেকে দেয়, রোজার কোনো সওয়াব পাইতেন। হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قيام ليس له من قيامه إلا السهر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, অনেক রোজাদার এমন আছে যারা পুরা রমজান দিয়ে রোজা রেখে কিন্তু রমজানের কোনো সোয়াব না পায়, রোজার কোনো সোয়াব না পায়, তারাবির কোনো সোয়াব না পায়, তাহাজ্জুদের কোনো সোয়াব না পায়, পুরা মাসটি রোজা রেখে রমজানের রোজাতুন উপবাস তাহানি ছাড়া ওইসে তাহানি ছাড়া কোনো কিছু না পায়। কারণ কি না পাই গিয়া হদিতেরা রোজা তাইরও চকুর হেফাজত না করে, রোজা থেকে জিব্বের হেফাজত না করে, রোজা থেকে হানর হেফাজত না করে, রোজা থেকে ইবে আতরে হেফাজত না করে, রোজা থেকে ইবে হালাল হানা পরিহার করিয়ে রে হারাম হানারে গ্রহণ করিয়ে হালাল হানা না হয়, হারাম হানা হাই রে রোজা থেকে হারাম জিনিস দিয়ে ইফতার করিয়ে হতে এই সমস্ত কারণই নে ইবে রমজানের রোজাতুন উপবাস তাহানি ছাড়া আর কিছু না হবে, কিছু না হবে। তাহলে রমজান মাসের দুয়া দিক অজ্ঞ দিক হয়ে দে হালাল পদ্ধতি সাহার ইফতারি করো, আবার প্রতিদিন শেষ রাতিয়ে যেতে সেহেরি হাইবে লৌড়া পরের তৈলে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি সময় আরো বাঁচি যাগই, তৈলে নির্জনে বইয়েরে অন্ধকারত বইয়েরে দীর্ঘদিন আল্লাহ তুন দূরে আসিলা দে দে কিলা দে এবার একা করে আল্লাহর হাসে যাইরা আজিরা দ বরদার আমদে বন্দায়ে বুগিরি কথা আবর উয়ে খুদ বইসিয়ারি কথা এবার একা করে নির্জনে বই বই আল্লাহর হাসে ফরিয়াদ কর পরওয়ারদিগার আলম অনেক দিন পর্যন্ত দূরে দূরে আসিলাম অনেক দেখিয়ন্দে না যাই
দীর্ঘ 11 মাস এমন ভাবে নাফরমানি করি, নাফরমানি করতে করতে আয় এমন অনতুন দূরে গই। ও আল্লাহ, এই রমজান মাস আই শেষ রাতিয়ে উঠি সাহারি হাইবার উদ্দেশ্যে অনল্লাহ একা করে কথা হয়ে বললে বলি রে যাই না মাহাজত বসি রে। ও আল্লাহ দেয়াছিলাম যে বন্দাইবে দেয়াছিলাম যে বন্দাইবে আজিয়া অনত দরবারত মধ্যে আইরা হাজিরি দিলাম। এ হঠাৎ সময়টা আইলে ভাত খাইবার আগদি করি ওই নামাজ পড়িয়ে যদি সময় আর 2-4 মিনিট বাঁচিলে এই আল্লাহর এই আজিরা হতো। ও আল্লাহ বহুত দিন দিয়ে আসিলাম আয়া আছে আগি আবার আর একটা অনেক গছিল আর একটা অনেক কবুল করিল আয় অনর নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলাই অন আর একটা করে মাফ করি দেন। এ হঠাৎ আল্লাহর একটা করে আজিরা দেন। এই রমজান 5 দিন গিয়ে বলতে গেলে সেরগিও গিয়ে মানে রোজা যে 500 দিন রহমতর আছে তার 5 দিন ইনটা না ভাইবেন হন্দি যাইব আস্তে আস্তে দেখবেন যে রমজান গিয়ে তো রমজান গেলে আয় তো দাগর নাম থাকিল ওই কি আমও যাইব সালও যাইব কেন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সময় এলে মেহরাবের মধ্যে উড়তে সিঁড়ি ঠ্যাং দিবে সদি প্রথম সিঁড়ি ঠ্যাং দিয়ে হদ আমিন, দ্বিতীয় সিঁড়ি ঠ্যাং দিয়ে হদ আমিন, তৃতীয় সিঁড়ি ঠ্যাং দিয়ে হদ আমিন। সাহাবাই কেরাম হল হদ হুজুর ইয়ার আগত দিত হনিকে সূরা ফাতিহা নগল্য দুও নগল্য অনা আমিন কে হইলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তিনজন বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত লই আয় আমিন হইরে সম্মতি দি আল্লাহ সিদ্ধান্ত লই নাই জিবরাইলে প্রস্তাব করি আয় আমিন হই সম্মতি দি। সাহাবাই কেরাম হল হদ হুজুর তিনজন বিষয় মানে কি হতে 3 প্রকারের মানুষ হল্লাই ধ্বংস, 3 প্রকারের মানুষ অভিশপ্ত, 3 প্রকারের মানুষ ধ্বংস, ইতারা লাই ধ্বংস অনিবার্য হামাহা ইতারা ধ্বংস। 3 প্রকারের মানুষ ইন প্রস্তাব দিয়ে জিবরাইল গ্রহণ করি কিন্তু আল্লাহ আইন তো আমিন হদি মানে আইন সম্মতি দিদি আর হন কি সুয়ারি চলতো না 3 জন ধ্বংস। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 প্রকারের মানুষ যারা ধ্বংস কোন মানুষ? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদা 3 প্রকারের মানুষ হল্লাই অভিশাপ বদদুয়া করা গিয়ে ওই বদদুয়া আল্লাহ কবুল করি গিয়ে ওই বদদুয়ার মধ্যে আমি নবী আমিন হইরে সম্মতি দিলাম। 1 নম্বরে ওই সমস্ত মানুষ যারা মা বাপ দুজন ভাই অথবা একজন ভাইয়ে বৃদ্ধ অবস্থাত মা বাপ দুজন অথবা একজন ভাইয়ের সেই মা বাবার খেদমত করি জান্নাত হামাইল না পারে, মা বাবার সেবা করি জান্নাত না পায়, ওই মানুষ ধ্বংস। জিবরাইলে প্রস্তাব আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি আর নবী আমিন হইরে সম্মতি দিয়ে যারা মা বাপ পাইয়ে কিন্তু মা বাবার খেদমত করি সেবা করি ইতেরা জান্নাত হামাইল না পারে, মা বাবার চোখতে পানি ফেলাইয়ে যারা মা বাবার চোখতে পানি ফেলাই নিজেরা মসজিদে দাঁড়িয়ে চোখের পানি ফেলার ইসুম সময় নষ্ট করে দেওয়া ইন থন ফায়দা নেই। অনেক যদি অনর মা বাবার চোখের পানি বন্ধ কর মা বাবার কষ্ট দিয়া রে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের রাইতত লাইলাতুল কদর শবে কদরত কদরের রাইতত আইরে অনে চোখের পানি ফেলা ফেলা খাইতে লাগিয়ন কিন্তু অনর মা আল্লাহ অনে নমাতন অনর বাপ আল্লাহ মাতবুল নেই মা আল্লাহ মাতবুল নেই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফর
ফরমার যারা মা বাবার কষ্ট দিলে, যারা মা বাবার কষ্ট দিলে আয়ের মসজিদের মধ্যে সবে বরাত সবে কদরত হাদিলে ওখানে লাভ হইতে নয়, আগে যাই রে মা বাবার তুন মাপস, আগে যাই মা বাবার তুন মাপস ই ওখানে হাজতে ন। এটা যারা রমজান খাইয়ে মা বাবার, যারা মা বাপ খাইয়ে মা বাবার খেদমত করিয়ে জন্য থামাই ন পারে, ইতারা ধ্বংস। আল্লাহর সিদ্ধান্ত, জিবরাইলের প্রস্তাব, আর নবী আমিন হইয়ে আরো সম্মতি দিই এক প্রকার। সাহাবায়ে কেরাম হলো হুজুর দ্বিতীয় প্রকার খারা যারা ধ্বংস হইব, দ্বিতীয় প্রকারের মানুষ খারা যারা বদদুয়ার ভাগীদারর। হদে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দ্বিতীয় প্রকারের ওই মানুষ যার সামনে আই নবীর নামমান উচ্চারণ করা যাইব, কিন্তু ইবাই দুয়া ঠোঁট লাড়িয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ ন পড়ে, ওই মানুষই ধ্বংস যোগ্যই। আল্লাহ সিদ্ধান্ত লইয়ে জিবরাইলে প্রস্তাব দিয়ে আমি নবী আমিন হইরে সেই বদদুয়ারে সম্মতি দি দিলা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আর হেফাজত করুক, আমিন হ। তাহলে আর সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আইয়ে, তাহলে আর তুন প্রথমবার নাম শোনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ানো ওয়াজিব। প্রথমবার জানি কি এই বড় কিবা আসরের পরেতে ইফতারের আগ পর্যন্ত দিবে এক মজলিস, তো এক মজলিস ইবাদ মধ্যে যদি আমি প্রথমবার আর নবীর নাম ধর কি দই মুহাম্মদ এত ব্যাগুণ যে দুগুণে ফুনিব ব্যাগুণের তুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরার নাম ওয়াজিব, বাধ্যতামূলক, হামা হাই ফরাবরি আর নইলে গুনাহ। ইয়ার পরে যতবার নবীর নাম উচ্চারণ হইব ততবার দরুদ পড়ান ওয়াজিব নয়, মুস্তাহাব। ফুললে সওয়াব আছে, নফুললে গুনাহ নইব। ফুললে সওয়াব হবে, নফুললে গুনাহ নইব। খেলাই নামাজ তো দরুদ শরীফ দইলে শব্দ দইলে দে সালাত না এটা লাই নামাজ দিলে দরুদ শরীফ হইলে নামাজ সদিন আছে দে ফরজ, দরুদ শরীফ আছে দে ফরজ। যেমন পুরা জিন্দগির মধ্যে একবার দরুদ পড়ার নাম ফরজ কিয়া। আল্লাহ সল্লু হইয়ে দে খুদ খুদা कहता है সল্লু फिर भी अंतुम गाफिलून, खुद खुदा कहता है सल्लू फिर भी अंतुम गाफिलून। मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून, मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून। सल्लू ऑर्डर আছে দেই, তাহলে পুরা জিন্দেগিত একবার দরুদ শরীফ পড়ার নাম ফরজ। নামাজ যেন ফরজ, দরুদ শরীফও ফরজ। আবার হদিন নামাজ আছে তো ওয়াজিব, হদিন নামাজ আছে দেখি ওয়াজিব জান নাকি দৈনিক ওয়াজিব নামাজ হইয়ে 3 রাকাত বিতিরের নামাজ। এলে আবার দরুদ শরীফও আছে তো ওয়াজিব, অর্থাৎ কোন মজলিসে আর নবীজির নাম মুবারক যদি প্রথমবার অনর খানাত বাজে প্রথমবার দরুদ পড়ান ওয়াজিব। আবার নামাজ সদিন আছে তো সুন্নতে মুআক্কাদা জান নাকি পুরা 12 মাস সুন্নতে মুআক্কাদা হইয়ে দে 12 রাকাত। রমজানের মধ্যে সুন্নতে মুআক্কাদা হইয়ে দে দাঁত হওয়া গাল, হ্যাঁ 32 জনে অর্থাৎ 32 রাকাত নয় না, আগের 12 রাকাত দিন আছে এক্সট্রা রাত 20 রাকাত তারাবির নামাজ। এই তারাবির নামাজ হরাহাত, হ্যাঁ আর দেশের মধ্যে আগে তারাবির নামাজের রাকাত সংখ্যা লইয়ে কোনো দ্বিমত ইখতিলাফ মতবিরোধ ফাটাফাটি দলাদলি দ্বন্দ্ব নছিল। ইয়েও আর দেশের মধ্যে ডেভেলপ হয়ে দেবো, আধুনিকতা বেশি বাড়ি গিয়ে দিই এখন বাড়িয়ে দে হদে না তারাবির নামাজ 8 রাকাত। হডা আছে বুখারী শরীফের হাদিসে আছে, কোথায় আছে
বুখারী শরীফের হাদিসে কি আছে? আমাদের নবীর রমজান এবং গায়রে রমজানে রাত্রিকালীন নামাজ 11 রাকাতের চেয়ে বেশি পড়ে নাই। পুরা 12 মাস রাতিয়ে 11 রাকাত তো বেশ নামাজ না পড়ে। তারাবির নামাজ 12 মাস পড়ে না, 1 মাস পড়ে দেয়। তো 12 মাসে হাদিস দিয়ে মেসের নামাজের দলিল দতে তো আকল হয় দিন বড় নেই। সাধারণ মানুষ কত ভাইয়ে ইতারা হয় দেওয়া। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আমাদের নবী রমজান এবং রমজান ব্যতীত অন্য মাসেও 11 রাকাতের ঊর্ধ্বে নামাজ পড়ে নাই। তো রমজান ব্যতীত অন্য মাসে এটা তারাবির হতে গেল তাহাজ্জুদের হাদিস ইবে। আর নবী রমজানও তো রমজানের পরে 11 মাস হতো রাতি 8 রাকাত তাহাজ্জুদ হইতো, 3 রাকাত বিতির হইতো, সর্বমোট 11 রাকাত। এই 11 রাকাত ইবার হতা হয়ে যেত তারাবির নামাজ। হ্যাঁ, আর নবী লাগাতার 30 দিন তারাবি না পড়ে। আর নবী রমজানের মধ্যে জমাত সহকারে তারাবির নামাজ রেগুলার না পড়ে। ইয়ে না পড়ে দে কি হারানো না পড়ে দে আর ফায়দা আল্লাহ না পড়ে দে। প্রথম দিন যে তার নবী তারাবির নামাজ ছুড় গিয়ে তারপর দিন সাহাবাই কেরাম হলে আরো আগ্রহ লই রাশি আইরে ভরি বললাই। তারপর দিনও যেতে নাকি বেশ মানুষ দেখে তৃতীয় দিন আর নবী রুমতুন আর বাইন তারাবি ভরি বলল আর বাইন সাহাবাই কেরাম বাদ দিত তাইরে গ্লাস মারে উজুর ডাকতে তারাবি ভরাই বলল উজুর হাতে না আয়া দিয়ে তারাবি ভরতে কিয়া তোমার যেভাবে আগ্রহ করি রে প্রথম দিন এসছো দ্বিতীয় দিন এসছো আজিও যদি আর যদি তোমার এভাবে তারাবি ভরো আল্লাহ তো গম লাগিলি ওয়াজিব করে দিলে কেন করি তোমার না নামাজের ফেরত দে, নামাজের পাগল দে, নামাজের আশেক দে, তোমার তো না গম লাগতে নামাজ হইতে কিয়ামতের আগ মুহূর্তে আর এন হতুন উম্মত আইবে তুমি নামাজের ফেরত বিরানিরা আশেক দে উন আল্লাহ কষ্ট নইবে না নবী ন পড়ে কা আর ফায়দাল্লাহ না পড়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত মধ্যে হযরত উমরের জামানাত সাহাবায়ে কেরাম ব্যাগুণ একমত সিদ্ধান্ত হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেহেতু 20 রাকাত তারাবি হুজুরে ফরকি দিয়া না আছে এতাল্লাই কিয়ামুল লাইল রমজান মাসের মধ্যে রাত্রিকালীন ইবাদতের মাত্রান বাড়ি বললাই সমস্ত সাহাবায়ে কেরাম একমত সিদ্ধান্ত ঐক্যমত সিদ্ধান্ত হইয়ে দে খুলাফায়ে রাশিদিনের মধ্যে অন্যতম খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবের জামানাত মধ্যে একতা সিদ্ধান্ত হইয়ে দে আজিয়াতুন কিয়ামত পর্যন্ত উম্মতে 20 রাকাত তারাবির নামাজ পড়িব। আর এখন আইরে হড় হযরত উমর যেই উমরের কথার ওর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন। এই উমরের কথা মানানো যাবে 1000 বছর পরে আইরে ইউটিউবে শেখ কি হতুন আছে যে আব্দুর রাজ্জাক তাজুর রাজ্জাক এই উনের কথা মানা করে তার হাতিয়ার কি দলিল কি শুধু একখান জিনিসই এনে এটা অনলাইন এটা অনলাইন অ্যাক্টিভেট হয় মানে সবসময় এক অনলাইনে ফরিদা হাতে মানুষ হলো ভিতর যে বিভ্রান্তি ছড়াই দিই তারাবির নামাজ তারাবির নামাজ হুজুরে 20 রাকাত পড়ি তারাবি শব্দ জিবে আছে ইবে 8 রাকাত নিয়ে পারে তারাবি শব্দ দিবে কি হইতে পারে 8 রাকাত হইতে পারে ইবে কমত 16 রাকাত হওয়া পারে তারাবি জিবে আছে। আচ্ছা 8 জিবে আছে ইবে 20 এর ভিতরে আছে না নাই 20 ইবে 8 এর ভিতরে আছে না নামাজেরও খনিকে যদি 20 রাকাত করি এটা 8 রাকাত ইবে আছে না নাই খনিকে 8 রাকাত করি এটা 20 রাকাত আছে না। তো কিয়ামতের ময়দানের মধ্যে যাওয়ার পরে আর যারা 20 রাকাত করি এটা যাইরে দেখ দে তারাবির নামাজ হই 8 তো আরো 12 রাকাত দিন হইতে বোনাস দিয়ে এটা মার্কেটিং করবি। এখন যদি তারাবির নামাজ 20 রাকাত হই যারা 8 রাকাত করি আর 12 রাকাত হড়া পাইব এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হইতে লই এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে আর তারাবির নামাজ 20 রাকাত তত মানানো হইলে বাজি না পড় কোনো অসুবিধা নেই ফরজ নামাজ না ইন হইতো সুন্নাতে মুআক্কাদা ইন হামা বাধ্যতামূলক ফরা করিব না বললে ঈমান যাইব গুণ হইব না
ইনর নভরিবার আদত বানাই ফেলাইলে গুণ হইব আতি কেন তো শান্তি লাগে সফর করি কেউ এদিন আতি কেন তো মনে নহর অনেকদিন 10 হাত তুললেন 18 হাত তুললেন হারামাইনের মধ্যে সংসার করোনার আগ পর্যন্ত সমস্ত মজাহাব ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক সমস্ত মজাহাবের ইমামল বেগুন একমত 20 রাকাত তারাবির নামাজ হারামাইনের মধ্যে মক্কার হারাম মদিনার হারাম উভয় হারামের মধ্যে 20 রাকাত করে তারাবি চালু আছে হ্যাঁ করোনা কালীন সময়ে ইতার একখান কৌশলগত অবলম্বন করিয়ে 10 রাকাত করে দিই তো হয়তো এখন ওইবারে 10 রাকাতের মধ্যে বহাল রেখে গেলে কিয়ামত যত হাসাই তত মানুষ অলস হয়ে যাবে নামাজ আব্বা নভরিত তেলে আরো বালা মেশাল হদ দেবে ও গইদে আত্মন অশান্তি লাগে ফত্যু মনে নহর নহরির ই ব্যাগ জিনিস আর গইদে আছে দি কমায় হাড়ি বাসি সিঁড়ি রে মানুষ হলো ভিতর বিভ্রান্তি করে নিবারে জিনিস তো 5 রাকাত হইতে না পারবো 20 রাকাত পরে দিতে রে নই বেদাত কর উমর নিজে বেদাতি তোমার আরেক বেদাতি নাউজুবিল্লাহ হামিন নগরী তারাবির নামাজ সুন্নত মুআক্কাদা 20 রাকাত রমজান ছাড়া 11 মাসের মধ্যে ফরজ ওয়াজিব মিলিয়ে 20 রাকাত ফরজ 17 রাকাত ওয়াজিব 3 রাকাত আল্লাহ রমজান ছাড়া 11 মাসের মধ্যে 20 রাকাত ফরজ ওয়াজিব করিও এই রমজান এক মাসের মধ্যে এক্সট্রা 20 রাকাত বোনাস হিসাবে সুন্নত মুআক্কাদা তারাবি পড়ো তাহলে দরুদ শরীফ সুন্নত মুআক্কাদা আছে নামাজ ইল্লা সুন্নত মুআক্কাদা আছে যে নাকি নামাজের মধ্যে আর দরুদ শরীফ করে দিবে সুন্নত মুআক্কাদা আবার আর হদুন নামাজ আছে না নফল নামাজ ইল্লা দরুদ শরীফ নফল আছে তো যারা আর নবীর নাম শুনানোর পরও দরুদ শরীফ না পড়ে তারাও ধ্বংস 2 তৃতীয় প্রকার ব্যক্তি যারা আল্লাহ বদদুয়া করে গিয়ে অর্থাৎ যারা রমজান মাস ফাইয়ে রে ইতারা নিজের জীবনের গুনাহ মাফ করে নেওয়া পারে তারাও ধ্বংস তাহলে আরা যদি এরা আগুন না দেয় জুয়া কালা তাজকালা মিশা হতা তারপরে সুদ ঘুষ তারপরে অশ্লীল বেহাইয়াপনা উলঙ্গপনা বেপরদা ই বেকিন আগুন না যদি আরো জমজমাট করে ফেলে দেয় আগে রমজানের মধ্যে মেহিফল করত বাইর সমিতি রমজান এসে মার্কেটের মধ্যে ডেলি 2 বার না গেলে ফেডার বাতা জম নয় এই রমজানের ভিতর একবার যাইতে বলে মার্কেট হন্দি বসে চাইবেল লাই আবার যাইবে তো হর হল্লা আসছে চাইবেল লাই আবার যাইবে তো খন কালার আসছে চাইবেল লাই আবার যাইবে তো কি এই এক করতে মানে মার্কেটে দৌড়াত আছে জামাই বিদেশে তো টিয়া বাটার ব্যাপক গেলে দৌড়াত আছে এই পুরো রমজান না গিয়েও যে একদিন তারাবির নামাজ না পড়ে এই মার্কেটে এলিয়া ঘরের মধ্যে বহুত মা বোনেল আছে না নাই আর ওর কিছু কন্যা আর কি ফুয়া টিয়া হামায় ফাটাত দে তুই আর ঠিয়া হামাদ ইতে একটা ঠিয়া হামাদ দে না বিদেশে তো ওইজোর খুললে হামাদ ব্যাগুন এই তারা জাহান্নাম পর্যন্ত লই যেত কোনো বরকত নাই না উপার্জন হালাল তরিকায় করি গিয়ে আল্লাহর হক আদায় করি রে হালাল তরিকায় উপার্জন করো মাস দিয়ে বিরিয়ানির স্বাদ পাইছো হারাম উপার্জন করি বিরিয়ানি হাইয়েরও 19 মাসের স্বাদ না হয় ইন্ডিয়া কিনে দূরিয়া জিব্বে যে দূর আছে দূর এটা গেল আলু জ্বললে বিরিয়ানি হইলে এটা লাই রমজানের বেগুন এনে গিয়া করি লিভ লাগা দিব রমজানের পবিত্রতা রক্ষা করি পবিত্র রমজানি না করে দিয়ে না পবিত্রতা রক্ষা করার মানে কি পবিত্রতা রক্ষা করার মানে যেই হামদ দ্বারাই রমজানের রোজার সোয়াব নষ্ট হয়ে যায় এই বেগিনত তো নিজরে বিরত রাখন রোজারে পবিত্র করার এই বেগিনত তো নিজরে বিরত রাখ সাইও শহর বন্দর এটা গ্রামত গ্রামের মধ্যে এসে আসবে গরিব শহর বন্দরে মুসলমান হলে ইন্দু দোয়ান হই গলি হার করে দিয়ে সেরি খেয়ে দিয়ে আলু বেড়াই দিয়ে সদিন ইন্দু হলো দোয়ানা মুসলমান হল বহু হাত দেয় আইরে রোজন নতা হাত দেয় অথচ সমস্ত ডাক্তার হল বেগুন একমধ্যে এই রমজানের রোজার তাহানোর দ্বারাই মানুষের শরীরের ভিতর স্পেশাল এনার্জি স্পেশাল রক্ত মানুষের শরীরের ভিতর মধ্যে তৈরি হয়ে যে জীবে 1000 রকমের রোগের চিকিৎসা বলে সহযোগিতা করে 1000 রকমের রোগত্তুন এই রক্ত হইবার রসিলায় আল্লাহ রোগত্তুন সেবা দান করে এই লোক রক্ত রমজান মাসত দীর্ঘক্ষণ উপবাস তাহানোর দ্বারা মানুষের শরীরের মধ্যে সৃষ্টি আরেকখান সবচেয়ে বড় হতে হইতে মানুষের শরীরের ভিতর 2 জিনিস একখান নফস আর একখান রূপ
নফস জিয়ান আসিয়ান দুর্বল হইতে রোজা থাকে নফস যত দুর্বল হইব রু তত শক্তিশালী ইয়ার ইফতারির আয়োজন করি দে ও আল্লাহ গত শুক্রবার ইয়ার জায়গায় ইফতার করি দে ইন এটা হইও আয় দিন দিনের ইচ্ছারি না জিয়া মানে এক রোজার ইচ্ছারি এদিক গিন ইনের মাধ্যমে এই তো আইটেমর ইফতার ইনের মাধ্যমে নফসরে আর একজন রোজার মাধ্যমে নফসর দুর্বল করা পারে ইয়ার নফসর যেদুর দুর্বল ইয়ার ডবল আরো কি কি সবল হই এটা লাই যেদুর পারন এহেতে ইয়াদ করিবেন হাইবল্লা মানা নাই জারিত চললে খাইতে চললে হন অসুবিধা নাই কিন্তু অপচয় নকরিবেন আরেকজনের খবর গিরি করিবেন আয় আডারে ডলে দিয়ে হাইয়ের বই দেখিতে না আড্ডা হাতে একজন আছে দিতে এক ডইল না পারে ইনের খবর গিরি করি ইটার খবর গিরি গড়িয়ে যদি অনেক কুড়ি ডইলে হাইলে অসুবিধা নেই গা গায়ে আডারে ডইলে হাইলে অসুবিধা আছে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক এবং এই আর এই রমজান মাস গত বছর রমজান ফাইল দিলে বহুত মানুষ এই বছর রমজান নভার আর যারা বছর ফাইল অত্যার আগামী বছর ন ফেরি ইবা হয়তো জীবনের শেষ রমজান আল্লাহর কাছে দোয়া করত ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলানোর টাইম আল্লাহ আর ব্যাগুনের রমজানের রোজারও কবুল করুক সাহার ইফতারিরও কবুল করুক এবং এই আয়োজন সামনে বয়ান করিব তো হয় না কিবারে আগামী জুমাবারে আর জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া তের গুরুত্বপূর্ণ বয়ান হইব ইনশাআল্লাহুল আজিজ আপনারা ব্যাগুন আগামী শুক্রবার উপস্থিত আর ইয়ার পর আরো বড় বড় আলেমল ইনশাআল্লাহ কারি নুরুল্লাহ সাহেব হুজুর তাইবে সম্ভবত হ্যাঁ বড় বড় আলেমল আইব আপনারা ব্যাগুন আইরে বইবেন কিছু দিক নির্দেশনা ওলামায়ে কেরামর জবানে কিছু দিক নির্দেশনা লইবেন সেই মোতাবেক আমল করিবার চেষ্টা করিবেন আল্লাহ বিয়াকুনের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র রমজান মাস ইফতারের আগ মুহূর্তে আয় আল্লাহ দোয়া কবুলের টাইমে ওনার হাজার হাত তুললি আল্লাহ দয়া করে আর বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী যারা অন্ধকার কবরত শাহিদ আছে কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ আর রমজান মাসের রোজার কবুল ফরমান আল্লাহ তারাবির নামাজের কবুল ফরমা সাহারি ইফতারির কবুল ফরমা কোরআনের তেলাওয়াতের কবুল ফরমা রুকু সিজদার কবুল ফরমা আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা اللهم تقبل صيامنا اللهم تقبل سجودنا اللهم تقبل ركوعنا كما تقبلت من عبادك الصالحين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله يا أرحم الراحمين بيرجمل الشفاء كل عجل نصيب فرما
কর্জদার কর্জ পরিশোধ করি তারে ফানেন্তজাম ফরম। আয় আল্লাহ আর যারা হাতের নিয়ার পক্ষ তুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহারত ফাঁসাই দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।